গরম হয়েছে তো কি হয়েছে, বিরিয়ানি লাভাররা সব সময় বিরিয়ানি খায়। তবে গরম তাই একটু হালকা পাতলা করে বিরিয়ানিটা তৈরি করে ফেললাম। তবে চলো আমার পরিচয়টা দিয়ে ফেলি তোমাদেরকে। নমস্কার, আমি ত্রিপুরার মেয়ে স্বপ্না। যে যেখান থেকে ভিডিওটা দেখছো লাইক এবং শেয়ার দিয়ে ভিডিওটা দেখবে অবশ্যই আশা করব। এসেছিল ত্রিপুরা থেকে আমার ভাই দাদারা, তাদের জন্য সেই সারাদিন আমি কি রান্নাবান্না করলাম আর সারাদিন আমরা কিভাবে কাটালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবে, ভিডিওটা স্কিপ করবে না, আশা করি ভালো রাখবে। আমার কাছে খুব তাড়াতাড়ি মেনু মানে বিরিয়ানি, আর বিরিয়ানি করতে আমার কাছে ভীষণই সহজ লাগে। তবে যদিও বা আমার দিদি এটা তার কাছে খুবই কঠিন মনে হয়, কিন্তু আমি যেহেতু বিরিয়ানিটা সবসময় তৈরি করি তাই আমার কাছে ইজিই লাগে। তাই বানিয়ে নিয়েছি ঝটপট। দেখো বিরিয়ানিটা আমি কিভাবে তৈরি করছি। রাইসটা করেই রেখে দিয়েছিলাম 80%-এর মতো, আর তার মধ্যে আলু ভেজে সিদ্ধ করে রেখে দিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এবার এক একটা করে লেয়ার দিয়ে দেব। অল্প স্বল্পই বানিয়েছিলাম, সঙ্গে রাইসও রেখেছিলাম। রাইসের সঙ্গে ছিল মাছ, আর চিকেনের সঙ্গে ছিল চিকেন বিরিয়ানি, আর ছিল মটন কষা। এই ছিল মেনু। তার সঙ্গে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই সমস্ত কিছুই ছিল। সমস্ত কিছুই তোমাদের থাকবে, ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা, আশা রাখবো ভালো লাগবে। অতিথি অভ্যর্থনায় যা যা প্রয়োজন সব কিছুই ঘরের মধ্যে রেখেছি। এবার লেয়ারটা দিয়ে দিচ্ছি, তার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিলে টেস্টটা একটু বাড়ায়। আমরা ঘরে যখন বিরিয়ানি তৈরি করি সব সময় পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করি। আর মশলা জায়ফল জায়ত্রী যা যা আছে তোমরা জানোই বিরিয়ানি বানাতে। আমি অনেক বিরিয়ানি শেয়ার করেছি তোমাদের সঙ্গে, আজও শেয়ার করলাম। কারণ ভালো মন্দ একটু রান্না হলে শেয়ার না করলে ঠিক ভালো লাগে না, তাই একটু করেই দিলাম বন্ধুরা। গরম, তোমরা অনেকেই নাক ছিটকাবে গরমে বিরিয়ানি, কিন্তু যারা বিরিয়ানি লাভার তারা তো বিরিয়ানিটা গরম হোক বা ঠান্ডা সব সময় খেতে পছন্দ করে। আমার মেয়ে তো বিরিয়ানি হলে আর কোনো কথাই নেই। আর ভাত রান্না করলে আমার মনে হয় কি মেনু করব, ভাতের সঙ্গে অনেক কিছু মেনু করতে হয়, আর সেটা না ঠিক মাথায় আমার আসে না। তার জন্য সহজ পদ্ধতি, ইয়াং জেনারেশন যদি আসে আমি এটাকেই ফেভার করি, আর বাচ্চা কাচ্চা আসলে তো আরও বেশি। তোমরা কি বলো? এইবার তাদেরকে খাবার সার্ভ করে দিয়ে দিলাম। তারা খেয়ে ভালোই বলছে, খারাপ নয়। এদিকে আমার দিদির মেয়ে স্যালাড গোছাতে বসে গেছে, কারণ ও আসলে অবসর একদম থাকতে পারে না। এই যে মামাদের পাশে সুন্দর সার্ভ করে দিচ্ছে, আমিও আছি। আর আমার ভাই বলছে বাহ দারুণ হয়েছে। এইবার খাওয়া দাওয়া শেষ, বিকাল বাজে 4টে। তখন তারা দই খায়নি, কারণ যেহেতু বিরিয়ানি খেয়েছে মিষ্টিতেই চাটনিতেই সমাপ্তি হলো। এইবার আইসক্রিম আর দই আমি ঘরে তৈরি করে রেখেছি ওদের জন্য স্পেশালভাবে, কারণ ভাই দাদারা আসবে, বোনের হাতের রান্নাটা খেতেই তারা ভালোবাসে। আর তাদের সঙ্গে আমরা ছোটোবেলায় আমি অনেক কাটিয়েছি, খুব ভালো লাগছিল সত্যি। সারাটা দিন গল্প গুজব আড্ডা, ভীষণ মজা হচ্ছিল। কিছুদিন আগে ভিডিও দেখতে পেয়েছো, ওই ভাইটা আমার অসুস্থ ছিল, সুস্থ হয়েছে তোমাদের কৃপায়। এই যে তার ভাগ্নি বসে আছে পাশে। এইবার সবাই মিলে, এই যে আরেক ভাগ্নি বসে আছে। এইবার আইসক্রিমের পালা। আইসক্রিমটা কেটে নিচ্ছি, মালাই আইসক্রিম। বাটিতে তুলতে পারছিলাম না তাই এটার মধ্যেই কাটছি, আঁকা বেঁকা তেরা করে। এইবার যাই হোক, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল সত্যি। আজকে ভালো লাগছিল, আমি বিভিন্ন রেসিপি তৈরি করি। এবার বাড়িতে যখন লোকজন আসে তার সত্যি দিতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। বেশ ভালো লাগছিল সেই দিনটা, সত্যি কথা। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা, আশা রাখবো। আর নতুন অনেক বন্ধুরা আমার ভিডিওতে জয়েন্ট করেছো, তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। দেখো আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে। তারপর সন্ধ্যা 6টা থেকে 6:30টায় আমরা চলে গেলাম। আমাদের পাশে একটা হনুমান মন্দির আছে, হনুমান রাধাকৃষ্ণ শিব, সেই মন্দির দর্শন করাতে ওরা মন্দির দেখে বেশ ভালো লাগলো ওদের। আর মাছ দেখে ওরা পাগল হয়ে গেছে। তারপর 5 থেকে 6 প্যাকেট মুড়ি কিনলো শুধু মাছকে খাওয়ানোর জন্য। আর মাছগুলি সত্যি উপরে খাবার যখন দিচ্ছে মাছগুলিও উঠে আসছিল উপরে। আমাদের ত্রিপুরায়
যারা জানে উদয়পুর মায়ের বাড়িতে এরকম কচ্ছপ আর মাছ, সেই মাছ আর কচ্ছপগুলি সত্যি কত সুন্দর, ওরা ওখানেও মুড়ি দেয় আর এখানেও দেখো ওরা মাছগুলি কি সুন্দর লাফাচ্ছে আর মুড়ি খাচ্ছে। আর উদয়পুর মায়ের বাড়ি সত্যি বহুদিন যাওয়া হয় না, তবে ত্রিপুরায় গেলে অবশ্যই আবার যাব। তারপর আমরা চলে আসলাম মেলায়। এই মেলা দর্শন করেও ওদের খুব ভালো লাগছিল। তারপর সেখানে মোমো খাওয়া, রাইডস চড়া, কোনো কিছুই বাকি দিল না, সমস্ত কিছুই এনজয় করে তারপর মোমো নিয়ে বাড়ি আর জিলিপি। মামারা খরচা করতে একদম কোনো কার্পণ্য করে না, একদম। দেখো তারপর আমরা ওখানে আমার যাও ছিল সঙ্গে, আর হাজির জন্য ফুচকা নিয়ে মামা হাজির। বেশ দারুণ মজা কাটছিল দিনগুলি।